নমস্কার, ইনফোলিপের বাণী কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুরের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জগৎমাতার প্রথম দর্শনের পরে কয়েকদিন মন্দিরের পূজাদি করা তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। হৃদয়রাম অন্য এক ব্রাহ্মণের দ্বারা পূজাদি চালিয়ে নিলেন এবং বায়ুরোগ হয়েছে মনে করে ভূকৈলাসের রাজবৈদ্যের দ্বারা মামার চিকিৎসাদি করাতে লাগলেন। কিন্তু এই যে ভাবলো কবিরাজি চিকিৎসায় সারবে কেন? যেদিন একটু হুঁশ থাকতো সেদিন তিনি নিজেই পূজা করতেন। সে অতি অদ্ভুত পুজোতে বসেই তিনি ধ্যানে নিশ্চল হয়ে যেতেন। পরবর্তীকালে ত্যাগী শিষ্যদের বলেছিলেন, মার নাট মন্দিরে ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করতে যাওয়ার সময় সেই মূর্তি দেখিয়ে মনকে বলতাম, মন এমনই স্থির নিষ্পন্দভাবে বসে মায়ের পাদপদ্ম চিন্তা করবি। ধ্যান করতে বসেই শুনতে পেতাম শরীরের সব গ্রন্থি পায়ের দিকে থেকে ওপরে খটখট শব্দে একটার পর একটা সব গাঁট যেন ভিতরে হতে তালাবদ্ধ হয়ে যাচ্ছে। ধ্যানকালে এতটুকু নাড়াচাড়া, এমনকি আসন পরিবর্তন করারও সামর্থ্য থাকতো না। ধ্যানে বসে প্রথম জ্যোতিবিন্দু সকল দেখতে পেতাম। কখনো বা দেখতাম যে পুঞ্জীভূত জ্যোতিতে চারিদিক পরিব্যাপ্ত, আবার কখনো বা গলিত রূপার মতো উজ্জ্বল জ্যোতিরঙ্গে ছেয়ে গেছে সব কিছু। চোখ বুজে আবার চোখ মেলে ওই এমন সব দর্শন হতো। পাষাণময়ী প্রতিমা তার কাছে এখন সর্বদা প্রাণময়ী জাগ্রত দেবী মূর্তি। মা হাসছেন, কথা কইছেন, এটা কর ওটা করিস নে বলে নির্দেশ দিচ্ছেন। কখনো ভোগ নিবেদন করে দেখতেন দেবীর নয়ন হতে অপূর্ব জ্যোতিরশ্মি লক করে নির্গত হয়ে নিবেদিত অন্নাদি সব স্পর্শ করছে। আবার কখনো দেখেছেন ভোগ নিবেদন করা মাত্র, কখনো নিবেদন করবার আগেই মা অঙ্গজ্যোতিতে মন্দির আলোকিত করে খেতে বসেছেন। হৃদয়রাম একদিন দেখেন মামা হাতে অর্ঘ্য নিয়ে তন্ময় হয়ে ধ্যান করছেন। হঠাৎ চেঁচিয়ে উঠে বললেন, রোস রোস, আগে মন্ত্রটা বলি তারপরে খাস, এবং পুজো শেষ না করেই নৈবেদ্য নিবেদন করলেন। ঠাকুর বলতেন, মায়ের নাকের কাছে হাত দিয়ে দেখেছি মা সত্যই নিঃশ্বাস ফেলছেন। তন্ন তন্ন করে দেখেও রাত্র প্রদীপের আলোকে মন্দিরে মায়ের দিব্যাঙ্গের ছায়া কখনো দেখেনি। নিজের ঘরে বসে শুনেছি মা পায়ে জোর পড়ে বালিকার মতো আনন্দে ঝমঝম শব্দ করে মন্দিরের উপরে হেঁটে উঠছেন। তারপর ঘর থেকে বের হয়ে দেখেছি মা মন্দিরের দ্বিতলের বারান্দায় আলোলায়িত কেশে কখনো কলিকাতা কখনো গঙ্গা দর্শন করছেন। আবার অর্ঘ্য সাজিয়ে প্রথম ওই অর্ঘ্য দ্বারা তিনি নিজ মস্তক, বক্ষ, সর্বাঙ্গ, এমনকি নিজের পা পর্যন্ত স্পর্শ করে পরে তা অর্পণ করতেন জগৎমাতার পাদপদ্মে। একই সর্বত্র দিব্য দর্শন, না দেবীর সঙ্গে নিজের অভেদ বোধ, না নিজের ভিতর ওতপ্রোতভাবে দেবীর প্রকাশ অনুভব করা। কখনো সিংহাসনের উপরে উঠে নিজের হাতে মাকে খাওয়াতেন, খা মা খা, বেশ করে খা। পরে হয়তো বললেন, আমি খাবো, আচ্ছা খাচ্ছি বলে নিজে একটু খেয়ে মায়ের মুখে দিচ্ছেন। এখন হতে জগৎমাতা সর্বক্ষণ রয়েছেন তার সঙ্গে সঙ্গে, তার সকল চেতনা জুড়ে। মার সঙ্গে কথাবার্তা, হাসি তামাশা, রঙ্গ পরিহাস, মান অভিমান সব কিছু। ছোট ভট্টাচার্যের সৃষ্টি ছাড়া ব্যবহার কালী মন্দিরের আমলাদের দৃষ্টি আকর্ষণ করলো। পূজার নামে এইসব অবৈধ কর্ম? ভট্টাচার্যের নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। এহেন অনাচারে যে মহা অকল্যাণ হবে। শঙ্কিত হয়ে উঠলেন সকলে। সব ব্যাপারে বিশদভাবে জানিয়ে কর্মচারীরা যানবাজারে মথুরবাবুকে চিঠি লিখলেন। তিনি বলে পাঠালেন, আমি নিজে গিয়ে যা হয় এর ব্যবস্থা করব। কাউকে কিছু না জানিয়ে একদিন পুজোর সময় সোজা মন্দিরে গিয়ে হাজির হলেন মথুরবাবু। কে এলো গেল মন্দিরে সেদিকে ভাববিহ্বল পুজোকের কোনো ভ্রুক্ষেপই নেই। পূজা করতে করতে কখনো আকুল হয়ে কাঁদছেন, কখনো উদ্দাম উল্লাসে চেঁচিয়ে উঠছেন, কথা কয়েছেন, অভিমান করছেন মায়ের সঙ্গে আদুরে ছেলের মতো। দেবীর প্রকাশে মন্দির ঝমঝম করত, মথুরের গা ছমছম করতে লাগলো। তিনি স্তব্ধ হয়ে গেলেন। এত ভাগ্য, এ কি দেখছি, নরজন্ম সার্থক হলো ভাবলেন তিনি। অশ্রু প্লাবনে চোখ ঝাপসা হয়ে গেল, আর কিছু দেখতে পেলেন না। চোখ মুছতে মুছতে তিনি মন্দির থেকে বেরিয়ে যেমনটি এসেছিলেন তেমনই ফিরে গেলেন যানবাজারে। দেবীর প্রতিষ্ঠা সার্থক হলো। এতদিন জগজ্জননী সত্যই আবির্ভূতা হয়েছেন। এই তো মায়ের ঠিক পূজা, ভাবছেন মথুরবাবু। পরদিন নির্দেশ হলো মন্দিরের প্রধান কর্মচারীর ওপর, ভট্টাচার্য মশাই যেভাবেই পুজো করুন না কেন তাকে কেউই বাধা দেবেন না। ওই দিন হতেই ঠাকুরের প্রতি মথুরের আকর্ষণ পরিণত হলো গভীর শ্রদ্ধায়। ক্রমে আরও অনেক পরিচয় পেয়ে বিদ্যান বিচক্ষণ মনির মথুরবাবু জীবনের শেষ দিন পর্যন্ত তার অন্তরঙ্গ সেবক হয়ে রইলেন। একটি সুন্দর ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। যদি চেষ্টা আমার এই ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।